আপনি যদি ফেসবুক অথবা টিকটক ব্যবহার করে থাকেন তাহলে হয়তো কোনো না কোনো সময় এরকম ফটো এডিটিং আপনি দেখে থাকবেন, যেখানে দেখা যায় ফটোর সাথে মিলিয়ে পারফেক্টভাবে তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। কোনোভাবে বোঝা যায় না এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, মনে হয় ওইখানেই ফটোটা তোলা হয়েছে। তো এরকম ফটো এডিট করা একদম ইজি। যদি আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম ফটো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। এরকম ফটো এডিটিং করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপটির নাম হলো ফটোরুম। তো ফটোরুমের নামটা শোনার পর অনেকেই হয়তো দৌড় মারছেন যে ফটোরুম তো আমার পরিচিত অ্যাপ, অ্যাপটি আমি প্লে স্টোর থেকে ইনস্টল করব আর এটা দিয়ে কাজ শুরু করে দিব। তো আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনার সম্পূর্ণ ভুল ধারণা, কারণ প্লে স্টোর থেকে যে ফটোরুমটি আপনারা ইনস্টল করবেন সেই ফটোরুম দিয়ে এরকম এডিট করতে পারবেন না। তো এটা এডিট করতে হলে আপনাদের ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটি প্রয়োজন পড়বে। তো প্রিমিয়াম ভার্সনটি যদি আপনারা ডাউনলোড করতে চান, আপনারা প্রিমিয়াম ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন আজকে ভিডিওটির শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই ভিডিওটি একটু টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে ফটোরুম অ্যাপটি ওপেন করতে হবে। দেন এখান থেকে নিচে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর এরকম অপশন চলে আসবে, এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে যেই ফটোটা আপনারা অ্যাড করতে চান, যেই ফটোটা এডিটিং করবেন সেই ফটোটা আপনারা নিয়ে নেবেন। আমি এখান থেকে ফটোটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই ফটোটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ফটোটা নেওয়ার পর খুব সুন্দরভাবে তারা ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে ইনসেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনাদেরকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেইটাই ক্লিক করে দিবেন। তো আমি প্রথমটাতেই ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পারবেন তারা আপনাকে 4টা ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করেছে। এই 4টা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে জেনারেট ফর মোর। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন, আরও 4টা আপনাদেরকে জেনারেট করে দেবে। তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে একের পর এক আপনারা জেনারেট করে নিতে পারবেন। তো আপনারা যদি আবার ভালো না লাগে আবার ক্লিক করে দিবেন, এখানে আবার আরও ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের প্রয়োজন অথবা যেটা আপনাদের পছন্দ হবে ওইটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে এটাকে আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা ব্লার করতে চান ব্লার করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় অথবা এখানে ফিল্টার লাগাতে হয়। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটা অপশন আছে, এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর কীরকম ব্লার আপনাদের প্রয়োজন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা এটার রেজুলেশন কমাতেও পারেন, অপাসিটি কমাতেও পারেন এবং বাড়াতেও পারেন। আপনাদের যেরকমভাবে পারফেক্ট হয় সেই রকমভাবে আপনারা এখানে রেখে দিবেন। তো আমি এটা ব্লার করতে যাচ্ছি না, তাই এটাকে ডিসেবল করে দিলাম। তো এখানে যদি আপনারা ফিল্টার লাগাতে চান তাহলে ফিল্টারে এনেবল করে দিবেন। তো এখানে কিছু প্রিসেট আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন। তো আমি এটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আপনারা যদি ছবির মধ্যে কোনো ফিল্টার অ্যাড করতে চান তাহলে ছবিটার উপর ক্লিক করবেন। এখানে ফটোর উপর ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে ফিল্টার অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে কিছু ফিল্টার আপনারা পেয়ে যাবেন, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখানে কোনো ফিল্টার ইউজ করতেছি না, তো আমি এটাকে ডিসেবল করে দিচ্ছি। তো এরকমভাবে কিন্তু খুব পারফেক্টভাবে আপনারা একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। যদি কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে তাহলে কিন্তু হালকা পাতলা এডিট করার পর সেই ফটোটা প্রিমিয়াম লুক দেখা যায়। আর যদি ব্যাকগ্রাউন্ডই ভালো না থাকে তাহলে কিন্তু ওই ফটোটা ভালো দেখা যায় না, যতই আপনি এডিট করেন না কেন ওই ফটোর লুক প্রিমিয়াম আনতে পারবেন না। তো এখান থেকে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য লাইটরুম অথবা স্ন্যাপশিট দিয়ে আপনারা খুব ভালোভাবে ছবিটা এডিট করে নিতে পারেন। তো চলুন এখন আপনাদেরকে আমি দেখাই এই ফটোরুম প্রিমিয়াম অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। এই প্রিমিয়াম অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনাদের টেলিগ্রাম অ্যাপটির প্রয়োজন পড়বে। তো টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন। আপনারা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন, এখানে লিখে দেবেন ইসমাইল গ্রাফিক্স। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাইরেক্ট আসতে পারেন। তো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোরুম 4.8.1 মোড এপিকে। তো এটাকে আপনারা এখানে ডাউনলোড অপশন থাকবে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন, আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোনো প্রকার সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনার সমস্যা নিয়ে পোস্ট করুন, সেখানে আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।